হ্যালো স্টুডেন্টস, চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন মিন্স রক্তের সম্পর্ক, তোমরা জানো। অর্থাৎ এই ব্লাড রিলেশন নিয়ে বিভিন্ন এক্সামে আমাদের কোয়েশ্চেন দেওয়া হয়। তো কি কি টাইপের কোয়েশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা হবে। দেখো, যে টাইপগুলো দেয় তার মধ্যে একটা টাইপ এরকম থাকে যেখানে আমাদের ফ্যামিলি ট্রি করে কোয়েশ্চেনটা সলভ করতে হয়। কি হবে না, ফ্যামিলি ট্রি করতে হয়। আর এই ফ্যামিলি ট্রি করার পদ্ধতিটা কি সেটা আগে আমরা শিখি। দেখো, যখন আমাদের দেখো কনসেপ্ট অফ ফ্যামিলি ট্রি, দেখতে পাচ্ছ হেডিংটা, কনসেপ্ট অফ ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি বানাবার কনসেপ্টটা কি? যদি আমাদের কখনো এরকম হয় যে প্যারেন্টের সঙ্গে চাইল্ডের রিলেশন দেখাতে হবে, তাহলে আমরা কি করব? প্যারেন্টকে ওপরে বসাবো, একটা ডাউন অ্যারো দেব এবং চাইল্ডের নামটা লিখব। প্যারেন্টের নাম ওপরে বসাবো, একটা ডাউন অ্যারো দেবো এবং তার নিচে চাইল্ডের নাম লিখব। অর্থাৎ এই ডাউন অ্যারোটা বোঝাবে প্যারেন্ট এবং চাইল্ডের সম্পর্ক, এবং ওপরে প্যারেন্ট নিচে চাইল্ড, এটা মেনটেন করব। নেক্সট এটা করব আমরা হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যদি দেখাতে হয় তাহলে সেটা কিভাবে দেখাবো? দেখো, প্যারেন্ট চাইল্ড ছিল ডিফারেন্ট জেনারেশন, তা ডাউন অ্যারো দেওয়া মানে কি জেনারেশনটা চেঞ্জ হয়ে গেল। হাজব্যান্ড ওয়াইফ সেম জেনারেশন। ফ্যামিলি ট্রিতে যে কোনো সেম জেনারেশনের মানুষ একই লাইনে থাকবে আমাদের সবসময়। তার জন্য আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফকে কীভাবে দেখাতে হবে? অবশ্যই পাশাপাশি দেখাতে হবে। হাজব্যান্ড, তার পাশে ওয়াইফ। এবার দেখো, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনটা দেখাবার জন্য, যেমন প্যারেন্ট চাইল্ড রিলেশনে দেখাবার জন্য আমরা কি বললাম, যে ডাউন অ্যারোটা মেনটেন করব। এমনি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে দেখাবার জন্য আমরা কি করব? প্লাস সাইন মেনটেন করি। হাজব্যান্ড এবং ওয়াইফের মাঝখানে প্লাস সাইন মেনটেন করব। অর্থাৎ এই প্লাস সাইনটা বোঝাবে যে এই দুপাশে যারা যে দুজন আছেন তারা হচ্ছেন একে অপরের হাজব্যান্ড বা ওয়াইফ। নেক্সট হচ্ছে সিবলিং এর রিলেশন। তো সিবলিং রিলেশনে যাওয়ার আগে একটা কথা বলে নেব, যে আমরা যখন ফ্যামিলিটি মেনটেন করবো আমরা জেন্ডারটাও মেনশন করে রাখবো। যেমন ধরো হাজব্যান্ড, তিনি মেল, তো আমরা কি করি না, মেল হলে তার নিচে এই ব্র্যাকেটে প্লাস সাইন দিয়ে রাখি, আর ফিমেল হলে তার নিচে ব্র্যাকেটে মাইনাস সাইন দিই। যেমন হাজব্যান্ড মেল প্লাস, আর ওয়াইফ হচ্ছেন ফিমেল, তার নিচে দেখো মাইনাস সাইন দিয়েছি। নেক্সট হচ্ছে সিবলিং এর রিলেশন। সিবলিং বলতে কি বোঝায়? ভাই ভাই বা বোন বোন বা ভাই বোন, অর্থাৎ একই মায়ের পেটের সন্তান, তাদেরকে আমরা সিবলিং বলি। তো সিবলিং এর রিলেশনটা কেমন হবে দেখাবো। দেখো, সিবলিং এর রিলেশনটা যেহেতু এরা একই জেনারেশনে, তার জন্য আমাদের যে কোনো সিবলিংকে পাশাপাশি রাখতে হবে। ধরো আমি ব্রাদার এবং সিস্টার রিলেশন দেখাবো, তো ব্রাদার এবং সিস্টার অবশ্যই পাশাপাশি লিখবো। এবং হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে পার্থক্য রাখার জন্য কি করব? হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে যেমন প্লাস সাইন মেনটেন করবো বলেছিলাম, তেমনি ব্রাদার এবং সিস্টারের মাঝখানে একটা জাস্ট হাইফেন সাইন মেনটেন করবো, একটা ড্যাশ বা হাইফেন যা বলবে। এবং অবশ্যই এইমাত্র এটা বললাম যে ব্রাদার তিনি হচ্ছেন মেল প্লাস, আর সিস্টার তিনি হচ্ছেন ফিমেল মাইনাস। তাহলে মেনলি এই তিনটে, প্যারেন্ট চাইল্ড, হাজব্যান্ড ওয়াইফ এবং সিবলিং, এই তিনটে রিলেশন যদি তুমি ঠিকঠাক করে অ্যাপ্লাই করো ফ্যামিলি ট্রিতে, যে কোনো ইনফরমেশনকে ফ্যামিলি ট্রিতে কনভার্ট করে দেওয়া যাবে এবং অ্যান্সার ইজিলি করা যাবে। তো চলো দেখি একটা কোয়েশ্চেন সলভ করে এই টাইপের। দেখো, ইনফরমেশনে কি বলেছে, ইন আ ফ্যামিলি দেয়ার আর 6 মেম্বার্স। একটি ফ্যামিলিতে কতজন মেম্বার আছে? 6 জন মেম্বার আছেন। নেক্সট, মেম্বারদের নাম বলা আছে, দেখো এ বি সি ডি ই অ্যান্ড এফ। নেক্সট বলা আছে এ অ্যান্ড বি আর ম্যারিড কাপল। এ অ্যান্ড বি আর ম্যারিড কাপল, দ্যাট মিনস এটা যদি এ হন তাহলে এ প্লাস বি লিখবো। আমরা আগেই শিখলাম যে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে প্লাস সাইন মেনটেন করবো। নেক্সট বলেছে এ বিং দ্য মেল মেম্বার, তাহলে এ নিচে প্লাস দেব, মানে এ হচ্ছেন হাজব্যান্ড, তাহলে বি হচ্ছেন তার ওয়াইফ। নেক্সট বলেছে ডি ইজ দ্য অনলি সান অফ সি, ডি হচ্ছেন সি এর একমাত্র পুত্র। আর নেক্সট তাকে বলেছে হু, এই হুটা কাকে রিপ্রেজেন্ট করে সবসময়? ঠিক তার আগে যে বসে আছে, তাহলে হু মিনস হচ্ছে এখানে সি। তাহলে সি ইজ দ্য ব্রাদার অফ এ, সি হচ্ছেন এর ভাই। তাহলে আমরা সিবলিং এর রিলেশন মেনটেন করবো, সি কে এর পাশে বসাবো এবং ভাই যেহেতু তার জন্য মেল। এবার তার আগে যে ইনফরমেশনে ছিল ডি ইজ দ্য অনলি সান অফ সি, তাহলে ডি কে আমি সি এর একমাত্র পুত্র দেখাবো। মনে আছে নিশ্চয়ই ডাউন অ্যারো বলেছিলাম প্যারেন্ট এবং চাইল্ড রিলেশন, তার ডাউন অ্যারো দিয়ে ডি বসিয়ে দিলাম এবং তিনি হচ্ছেন মেল সান। নেক্সট বলে দেখো ইজ দ্য সিস্টার অফ ডি, ই হচ্ছেন ই ডি এর সিস্টার, তাহলে সিবলিং এর রিলেশন এবং ফিমেল তিনি। লাস্ট ইনফরমেশন আছে বি ইজ দ্য ডটার ইন ল অফ এফ। ডটার ইন ল কাকে বলা হয়? ডটার ইন ল মানে হচ্ছে সানস ওয়াইফ,
ছেলের বউকে ডটার ইন ল বলা হয়। তাহলে এখানে বি ইজ দ্য ডটার ইন ল, অর্থাৎ এই যে বি আছেন তিনি হচ্ছেন ডটার ইন ল। কার ডটার ইন ল? না এফ এর ডটার ইন ল। তাহলে আমি এফকে কার সঙ্গে লিঙ্ক করাবো? অবশ্যই এফ এর সান আমি দেখাবো এ কে, এফ এর সান দেখাবো এ কে। তাহলে কি হবে? এফ এর সান এ এবং সানস ওয়াইফ বি, দেখো ডটার ইন ল দেখানো হয়ে গেল। এবার দেখো নেক্সট কমা দিয়ে বলেছে হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড, অর্থাৎ যার হাজব্যান্ড মারা গেছেন। হুজ বলতে হয় কি? যে কোনো WH ওয়ার্ড, আমি আগেও যেমন WH ও হু এর ক্ষেত্রে বললাম, এখানেও হুজ, যে কোনো WH ওয়ার্ড সবসময় ঠিক তার আগেরটাকে রিপ্রেজেন্ট করে, বা আগে যিনি বসাচ্ছেন তাকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে হুজ মানে এখানে এফ এর হাজব্যান্ড মারা গেছেন। তো এফ এর হাজব্যান্ড মারা গেছেন কথা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এফটা হচ্ছেন ফিমেল। তাহলে দেখো আমাদের ফ্যামিলিটি কমপ্লিট। দেখতে পাচ্ছি ফ্যামিলিতে 3টে জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন। এবার এখান থেকে যাই কোয়েশ্চেন দিই না কেন, আমরা এই ফ্যামিলিটি দেখে ইজিলি কোয়েশ্চেনগুলোর আনসার সঠিকভাবে এবং দ্রুত বলতে পারবো। ওকে, চলো দেখি এবারে কোয়েশ্চেনগুলো দেখি। দেখো তুমি দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেনটাও আছে এবং তার রেসপেক্টে যে ডায়াগ্রামটা, যেটা আমি ফ্যামিলিটিটা আগের পেজে ড্র করেছিলাম, সেটাও আছে, দেখতে পাচ্ছ। তো এখন দেখো আমাদের এখানে কোয়েশ্চেন কি আছে? হাউ ইজ সি রিলেটেড টু ই? সি এর কে হন? দেখো এটা হচ্ছেন সি। হাউ ইজ সি রিলেটেড টু ই? দেখো এটা হচ্ছে সি এবং এটা হচ্ছেন ই, তার নিচে আছেন ই, সি এবং ই। এবার সি ই এর কে হন জানতে চাওয়া হয়েছে, তাহলে ই এর রেসপেক্ট আমি বলবো। তাহলে ই এর দিক থেকে দেখলে আমি দেখতে পাচ্ছি, দেখো ই এর সিবলিং হচ্ছেন ডি এবং ই এবং ডি দুজনার বাবা বা ফাদার হচ্ছেন সি। দেখো ডাউন অ্যারো দিয়ে সি উপরে বসানো আছে। তাহলে সি ইজ দ্য ফাদার অফ ই, যেটা আমাদের কোন অপশন আছে? দেখো অপশন সিতে দেখতে পাচ্ছি। পরবর্তী কোয়েশ্চেন, হাউ ইজ ডি রিলেটেড টু এ? ডি এর কে হন? দেখো ফ্যামিলি ট্রি দেখলে আমরা দেখতে পাচ্ছি ডি এর কে হন। কেমন না, দেখো এটা হচ্ছেন এর সিবলিং বা ব্রাদার, তিনি হচ্ছেন সি, আর ব্রাদার্স সান হচ্ছেন ডি। এবার দেখো ব্রাদারের সানকে আমরা কি বলি? না নেফিউ, যেটা আমাদের অপশন ডি ফর দিল্লিতে আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ডায়াগ্রামটা দেখলেই কিন্তু আমি রিলেশনটা বুঝে যাচ্ছে এবং সেই টার্মটা আমার জানা থাকলে ইজিলি অ্যান্সার দিতে পারছি। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3 আছে। দেখো হাউ ইজ এফ রিলেটেড টু ই? এফ ই এর কে হন? দেখা যাক। দেখো এটা হচ্ছে ই, দেখো ই এর ফাদার হচ্ছেন সি আর সি এর মাদার হচ্ছেন এফ। সি এবং এ এই দুজনের মাদার হচ্ছেন এফ। তাহলে কি ফাদার্স মাদার? তো ফাদার্স মাদারকে আমরা কি বলি? গ্র্যান্ড মাদার। তো গ্র্যান্ড মাদার আমাদের কোন অপশন আছে? অপশন ডি ফর দিল্লিতে আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইনফরমেশন ট্রু? নিচে যে 4টে অপশনে 4টে ইনফরমেশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক ইনফরমেশন কোনটা? সঠিক ইনফরমেশনটা আমায় খুঁজে বার করতে হবে। তো ফ্যামিলি ট্রি রেসপেক্ট আমি দেখবো। প্রথমে অপশন আছে দেখো এফ ইজ দ্য ফাদার অফ সি, না মোটেই না, এফ ইজ দ্য মাদার অফ সি। এফ এর জেন্ডার দেখো ফিমেল। নেক্সট হচ্ছে সি ইজ দ্য সিস্টার ইন ল অফ বি, সি হচ্ছেন বি এর সিস্টার ইন ল, সেটাও ঠিক নয়, কারণ বি এর হাজবেন্ড এ, কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু হাজবেন্ডের ওটা ব্রাদার নট সিস্টার, তাহলে ওটা ব্রাদার ইন ল হবে। তো এখানে বলেছে সিস্টার ইন ল, তাহলে সেটাও সঠিক না। নেক্সট হচ্ছে বি ইজ দ্য আন্ট অফ ডি, বি হচ্ছেন ডি এর আন্ট। চলো দেখি একটু, এটা হচ্ছেন ডি এবং ডি এর, দেখো ডি এর বাবা বা ফাদার হচ্ছেন সি, ফাদার্স ব্রাদার হচ্ছেন এ, অর্থাৎ এ হচ্ছেন ডি এর আঙ্কেল, আর আঙ্কেলস ওয়াইফ দেখো বি, তো আঙ্কেলস ওয়াইফকে আমরা কি বলবো? ডেফিনেটলি আন্ট। তাহলে অপশন সি এর যে ইনফরমেশনটা আছে যে বি ইজ দ্য আন্ট অফ ডি, সেটা হচ্ছে সঠিক ইনফরমেশন এই 4টির মধ্যে। এবং লাস্টেরটাও দেখো অবশ্যই ভুল আছে, ইজ দ্য নেফিউ অফ এ বলেছে, যেখানে ইজ দ্য নেফিউ অফ এ নয়, ইজ দ্য নিস অফ এ, কারণ জেন্ডারটা দেখো ফিমেল। নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে হাউ ইজ বি রিলেটেড টু সি? বি সি এর কে হন? বি সি এর কে হন? তো বি সি এর কে হন? দেখো এটা হচ্ছেন সি, এটা হচ্ছেন সি, সি এর এটা হচ্ছেন ব্রাদার, তাই না? সি এর ব্রাদার কে? এ, আর ব্রাদার্স ওয়াইফ হচ্ছেন বি। তাহলে কোয়েশ্চেন বলেছে হাউ ইজ বি রিলেটেড টু সি? বি সি এর কে হন? তাহলে ব্রাদার্স ওয়াইফ, তো ব্রাদার্স ওয়াইফকে সি কি বলবেন? না সিস্টার ইন ল, যেটা আমাদের অপশন সি তে আছে। ওকে, তাহলে ক্লিয়ার ব্লাড রিলেশনের কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়। থ্যাংক ইউ, বাই।